তো হ্যাঁ গাইস, গুড মর্নিং। কি গাইস, সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো চলো, এখন আমি সব মুখ ফুক ধুয়ে ভাত টাত খেয়ে রেডি হয়েছি। এখন যাব গিয়ে মগরা। একটা দাদা আমাকে ফোন করলো, বললো ভাই যাবি মগরা? আমি বললাম কি জন্য? বলছে আই না, আমার ফোনটা খারাপ হয়ে গেছে, সারাতে যাবো। তো দাদার ফোন খারাপ হয়ে গেছে, এখন যাবো মগরা, যাবো সারাতে। তো চলো দেখা যাক দাদার ফোনটা কি হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। চলো আমি এখন আমার R15টা বার করি, দিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। যে ভাই R15টা বার করেছে। তো R15 না, এটা সাইকেল সামান্য মাত্র, তা আমি R15 বলে চালাচ্ছি। কিছু করার নেই, গরিব ঘরের ছেলে। R15-এর স্বপ্ন দেখে লাভ নেই, এইসব সাইকেল নিয়ে ঘুরতে হবে। তো চলো এখন R15 নিয়ে বেরিয়ে পড়েছি। দাদা আমার জন্য এখনো ওয়েট করছে ওখানে অনেকক্ষণ ধরে। দেখি চলো যাই দাদার কাছে। এদিকে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, দেখো গাইস। এদিকেও আছে, দেখো দু সাইডে পুকুর, এই মাঝখান দিয়ে রাস্তা, আর এদিকে সব আম বাগান চারি সাইডে। পুকুরের পাড়ে পাড়ে আম গাছ লাগানো আছে। তো চলো আমি এখন যাই, তোমরা দেখতে থাকো। দাদা আমার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, ফোন করছে বারবার, বলছে আয় রে। তো চলো যাই এখন, তোমরা দেখতে থাকো। আমি দাদার কাছে চলে এসেছি, এই যাচ্ছে দাদা, হলুদ গেঞ্জি পরে আছে। লেট হয়ে গেছিলো, তাই দাদা গিয়ে চলে এসেছিলো, তাই আমি পরে আসছিলাম। জামটা দেখো, কত জাম আজকে। শুধু জামটা দেখো, কত বড় লাইন হয়ে গেছে। তখন আমরা ফোনের দোকানের সামনে চলে এসেছি, চলো দেখা যাক দাদার ফোনটা কি হয়েছে। ফোনের দোকানের ভেতরে আমি বসেছিলাম, দাদার ফোনটা চেক করছিল মিস্ত্রি। এবার দোকানে কত নতুন নতুন মোবাইল দাদা বলছিল নেবে, দাদা পয়সা নিয়ে যায়নি, তাই আর নিল না। পুরাতন ফোনটাই ঠিক করার জন্য দেখছিল, যে ফোনটা হাতে ছিল। দাদা দুটো ফোন নিয়ে হাতে নিয়ে ভাবছিল যে কোন ফোনটা নেবো, আর ওই পাশে একটা রাখা রয়েছে। দাদার ভাগ্য খারাপ, দাদার ফোন ঠিক হয়নি গো। ফোনটার অবস্থাটা দেখো গাইস, কেমন ঝিরঝির করছে, ঠিকভাবে দেখাও যাচ্ছে না, শুধু টাইমটা দেখা যাচ্ছে। আর এই যে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, দেখো একদম খারাপ হয়ে গেছে, দেখাও যাচ্ছে, টাচ নিচ্ছে না ফোনটাই, শুধু টাইমটুকুই দেখা যাচ্ছে। আর নিচের দিকটা দেখো কেমন ঝিরঝির করছে। দাদার ভাগ্য খারাপ, তাই দাদার ফোন ঠিক হয় না। দাদা এখন চিন্তায় পড়ে গেছে, এখানে মেডিকেল এসছে ওষুধ নিতে ফোনটা। তো গাইস, আমরা মোগড়া থেকে এখন বাড়ি চলে এসেছি। চান করতে হবে, অনেক বেলা হয়ে গেছে, বেজে গেছে, তো চান করতে হবে। কত কষ্ট করে গেলাম মোগড়াতে, দাদার ফোনটা সারানো হলো না। তো আবার বললো বিকেলবেলা যেতে হবে দোকানে। তো এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে কিছু খাওয়া দাওয়া করতে হবে, জোর খিদেও পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি গো। আর চানটাও করতে হবে, চলো চান করে তোমার সাথে দেখা হবে। তো গাইস চলে এসেছি, চান করে রেডি হয়ে গেছি, প্যান্ট জামা পরে রেডি হয়ে গেছি। এখন যাবো চুঁচুড়ে যেতে হবে, তাই এখন মোগরা স্টেশনে যাই, চলো দেখা হবে। দাদা আমি বেরিয়ে পড়েছি আবার ড্রেস পরে, এখন যেতে হবে চুঁচুড়োই। চলো যাই, তোমরা দেখতে থাকো। সাইকেল রাখতে গেল গ্যারেজের মধ্যে, চলে এসেছি মোগরা স্টেশনে। দাদা সাইকেল রাখতে গেল গ্যারেজের মধ্যে, ওই যে দাদা সাইকেল রাখছে। তো চলো আমরা যাই স্টেশনে, চলো দেখো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি আর দাদা মোগরা স্টেশনে বসেছিলাম। মোগরা স্টেশন পুরো ফাঁকাই ছিল, একটা লোক ছিল না, পুরো ফাঁকা। আর এই যেখানে লেখা আছে বড় বড় করে মগরা। 1 ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন আসলো। আর এই যে আমাদের মগরার ওভারব্রিজ, দেখো কত সুন্দর লাগছে, দেখো।
দেখতে দেখতে চলে আসলাম আমরা এই যে চুজুড় রোড, আর এই যে চুজুড় স্টেশন, এই যে বড়ভাবে লেখা আছে। চলো নেমে দেখা হচ্ছে। ট্রেন থেকে নেমে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছিলাম নিচের দিকে রোডের কাছে। তো এখন টোটো ধরতে হবে। চলো টোটো দেখা যাক কখন আসে। দাঁড়িয়েছিলাম রোডে মাথায় হাত দিয়ে, এদিক ওদিক দেখছিলাম ঘুরে ঘাড়ে। তো অবশেষে টোটোর কাছে চলে এসেছি, এখানে টোটো চাপবো। এই টোটো উঠে পড়েছি, চলো যাই। চলো গাইস, এখন যাচ্ছি বাড়ি। যে আমরা যে দরকারে গেছিলাম সেই দরকারটা মিটে গেছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছিলাম, মানে ওখান থেকে বাড়ি চলে আসছিলাম। কাজ মিটে গেছিলো তাই বাড়ি চলে আসছিলাম। গাইস এত কষ্ট করে মগড়া গেলাম, মগড়াতেও ফোন ঠিক হলো না। মগড়া থেকে এসে বাড়িতে চান টান করে খাওয়া দাওয়া করে আবার গেলাম চুজুড়োতেও ঠিক হলো না। তো বেকার এত কষ্ট করে তো দূরে গেলাম, তাও কিছুই হলো না। তো বাড়ি আসলাম, বাড়ি এসে তো গাইস বাড়ি চলে এসেছি। বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 5টা 6টা বেজে গেছিলো। তাই ফোনে চার্জও ছিল না, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে 8টা। তো ভিডিওটা কেমন হয়েছে জানি না। তো যেমনই হোক, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমাদের ভাইয়ের পাশে থাকবে। এইভাবে ভালোবাসা সাপোর্ট করতে থাকবে। তোমাদের ভালোবাসার একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করবে। তো ভিডিওটা যেমনই হোক, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকুই। আর এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।